আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আসলে আজকে বুঝতেই পারতেছেন আজকে আমাদের কন্টেন্টটা কি। আজকে হচ্ছে এর আগে আমাদের কিছুদিন 7 ডেজ আগে আমাদের একটা অফার ছিল, বাট সে অফার থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম যে সবার বাজেট হচ্ছে মনিটর সহ হচ্ছে 25-26 হাজার টাকা। তো আপনাদের বাজেটের কথা চিন্তা করে এবং চিপ প্রাইজের কথা চিন্তা করে আজকে আমরা এই বিলটা সাজিয়েছি। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক। আজকের এই ভিডিওটা আমরা সাজিয়েছি মাত্র 22,300 টাকায়। তো 22,300 টাকাকেও কিন্তু আপনি চাইলে 20,000 টাকার মধ্যে নিয়ে আসতে পারবেন। সেটা কীভাবে, সেটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিব বা ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিব। তো চলুন 22,300 টাকা বিলটা কী কী থাকছে আমরা দেখি আসলে কী কম্পোনেন্ট আজকে আমাদের বিলটা আমরা পাচ্ছি। প্রথমেই পাচ্ছি আমরা Ryzen 5-এর 3400G প্রসেসর, যেটাতে 4টা কোর 8টা থ্রেড রয়েছে এবং এটার প্রসেসর ক্লক স্পিড যদি বলি 3.7 থেকে 4.2 GHz পর্যন্ত দিতে সক্ষম। এবং এটার সাথে কিন্তু পাওয়ারফুল Vega 11 একটা ইনবিল্ট এপিইউ বা জিপিইউ দেওয়া আছে। তো এটা দিয়ে মোটামুটি প্রোডাক্টিভিটি বা গেমিং দুটোই স্মুথলি করতে পারবেন, কোনো ল্যাগিংস বা বাফারিং করবে না। তো সেক্ষেত্রে আরেকটু প্রবলেম আছে, সেটা আমি আপনার ভিডিওর মধ্যেই বলবো। এবং আমরা মাদারবোর্ড হিসেবে ইউজ করেছি এন্টারের A520 একটি মাদারবোর্ড। এই মেইনবোর্ডটা, এই মাদারবোর্ডটা খুবই সুইটেবল এই প্রসেসরের জন্য। Ryzen 5 56G হইলেও সুইটেবল, বা 5600 5500 প্রত্যেকটা প্রসেসর এটার সাথে সুইটেবল। 2400G 3400G প্রত্যেকটা মডেলই রাইজেনের M4 সকেটের প্রত্যেকটা বডি বা মাদারবোর্ড প্রসেসর সুইটেবল। কিন্তু এই বোর্ডটা ইউজ করার পেছনে রিজনটা হচ্ছে বাজেটটা একটু কমানোর জন্য। আমি চাইলে আরেকটু বাজেট বাড়াইলে আরেকটু ভালো ব্র্যান্ডের মাদারবোর্ডে যেতে পারতাম, কিন্তু আমরা চিপ বাজেট, আমাদের বাজেটটা খুবই টাইট। তো আসলে এই মাদারবোর্ডটা অনেক ভালো, বাজেট এবং কোয়ালিটি সব কিছু বিবেচনা করে কিন্তু এই মাদারবোর্ডটা রাখা। এটা মার্কেট প্রাইস অ্যারাউন্ড 7,000 টাকার আশেপাশে, কিন্তু আমরা এই বিলের সাথে হ্যাভি একটা ডিসকাউন্ট প্রোভাইড আসলে আপনাদেরকে করেছি। তারপর র্যাম হিসেবে আমরা ইউজ করেছি অ্যাপাচারের নক্স স্মার্টের অথরাইজড প্রোডাক্ট, আপনারা দেখতেই পাচ্ছেন। 8GB নন-8GB 3200 মেগাহার্টজ একটি র্যাম ব্যবহার করেছি। তো 3400Gর সাথে আপনার সবসময় ডুয়েল চ্যানেলের র্যামের পারফরমেন্সটা খুবই ভালো পাওয়া যায় বা খুবই হেলদি পাওয়া যায়। সিঙ্গেল চ্যানেলে কিছুটা বাফারিং করতে পারে। যদি আপনাদের বাজেট একটু ভালো থাকে, 2,000 টাকা অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে এই বিলটার সাথে কিন্তু আপনার একটা 8GB করে দুইটা সিঙ্গেল স্টিক নিলে 16GB র্যাম হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার প্রোডাক্টিভিটি গেমিং দুইটি স্মুথলি করতে পারবেন। বাট সিঙ্গেল চ্যানেলে কাজ করতে পারবেন, বাট একটু বাফারিং হতে পারে। তো সবচেয়ে বেটার হচ্ছে ডুয়েল চ্যানেলে একটা র্যাম ইউজ করা। আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করেছি, এটা হচ্ছে কিংস্পেক ব্র্যান্ডের 256GB NVMe একটা SSD। রিড রাইট স্পিড মোটামুটি ভালো, এবং হচ্ছে বাজেটের আসলে আমাদের পিসিটা হচ্ছে বাজেট পিসি। তো আমরা চাইলেও আসলে কোনো পশ প্রোডাক্ট ইউজ করতে পারবো না, বা অথরাইজ যে ব্র্যান্ডের যে নামি দামি যে প্রোডাক্টগুলো আছে ওগুলো চাইলেও ব্যবহার করতে পারবো না, কারণ আমাদের বাজেট টাইট। যাদের বাজেট নিয়ে কোনো ইস্যু নেই তারা এই বিলটাকে কিন্তু আরও 2-4 হাজার টাকা আপগ্রেড করে কিন্তু আরও ভালো ভালো কম্পোনেন্ট আপনারা নিতেই পারেন। তারপর আমি প্রথমে বলছি 22,300 টাকায় বিলটা কীভাবে কমাতে পারবো সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। কেচিংটা যেটা আমরা ব্যবহার করেছি, এটা একটা গেমিং কেচিং ব্যবহার করেছি এবং আলাদা একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি। রেভেঞ্জারের 350 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই, যেটা 2 বছর ওয়ারেন্টি আছে এবং কোয়ালিটি মোটামুটি খারাপ না, মোটামুটি এই বিল্ডের সাথে মোটামুটি ভালোই চলে, মোটামুটি ভালোই চলবে আর কি। তারপর এই কেচিংটা কেচিংটা কিন্তু আমরা একটা এক্সপেন্সিভে চলে গেছি, কারণ সবাই চায় যে পিসির কম্পোনেন্ট যেটাই হোক না কেন কিন্তু আমার আউটলুকটা হতে হবে গর্জিয়াস। তো যাদের হচ্ছে বাজেট ম্যাটার করে না, লুকিংটাই ম্যাটার করে, তাদের জন্য কিন্তু এই কেচিংটা রাখা। আর যারা বলবেন যে ভাই আমার এত গুডস লুকিংয়ের কেচিং প্রয়োজন নাই, এক্সট্রা পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন নেই, আমি বিল্ডিং একটা পাওয়ার সাপ্লাই নিতে চাই এবং একটা নন-8GB কেচিং হলেও হবে আমার বাজেট আপনি কমান, সেক্ষেত্রে কিন্তু এই বিলটা প্রায় আপনার 1500 টাকার মতো কমে যাবে। তখন আপনার 22,300, তো তখন দেখা যায় যে 20,000 টাকার আশেপাশে চলে আসবে। তো কেচিংটা আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রন্ট প্যানেলে 3টে 8GB ফ্যান দেওয়া আছে, পেছনে একটা উপরে ডাস্ট ফিল্টার দেওয়া আছে। কেচিংটা একটা সুন্দর রিভিউ আপনাদেরকে দেখাবো আমরা। তো আজকে এই পিসিটা মূলত কাদের জন্য, যারা হচ্ছেন গেমিং করতে চান, অফিসের কাজগুলো করতে চান, প্রোডাক্টিভিটির কাজ করতে চান, টুকটাক ফ্রিল্যান্সিং শিখতে চান, গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজ করতে চান, ভিডিও এডিটিং করতে চান, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই সুইটেবল। এবং বাজেট পিসি, অনেকেই আসলে এই বাজেটের মধ্যে দেখা যায় ম্যাক্সিমাম ইউজড সিপিইউ দিয়ে পিসি বিল্ড করে নিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার সেল সার্ভিসে এসে ওয়ারেন্টির একটা বড় একটা ইস্যু হয়ে দাঁড়ায়। তো আমার সাজেশন থাকবে সবসময় আপনি অথরাইজ যে প্রোডাক্টগুলো পাওয়া যায়, যেগুলো ইনটেক প্রোডাক্ট এবং ওয়ারেন্টি সাপোর্ট আপনি ভালো পাবেন, ওই প্রোডাক্টগুলো আপনার পারচেস করা। তারপর যদি আপনার বাজেট আরও নিচে হয়ে থাকে, সেক্ষেত্রে আমার আর ওই বিষয়ে আর কোনো সাজেস্ট আসলে নাই। তো যারা বেসিক লেভেলে শুরু করতে চান তারা কিন্তু 20-22 হাজার টাকা দিয়ে একটা ভালো মানের পিসি আপনি ইউজ করতে পারেন। মনিটর সহ অ্যারাউন্ড 19 ইঞ্চি মনিটর সহ অ্যারাউন্ড 25-26 মতো বা 27 মতো ম্যাক্সিমাম পড়ে যাবে যদি আপনি র্যাম আপগ্রেড করেন বা কেচিংটা একটু 19-20 করে নেন, সেক্ষেত্রে আপনার 25 মধ্যে আপনার বিলটা হয়ে যাবে। তো যাদের বাজেট 20-25 হাজার টাকা তাদের জন্য এই ভিডিওটা খুবই সুইটেবল। এবং আমি একটা কথা বলে দিই যে দেখা যায় যে অনেকে বলেন ভাইয়া আমার হচ্ছে বাজেট
20,000 টাকায় বা 25,000 টাকায় ওর মধ্যে আমি মনিটর সহ কীভাবে নিতে পারবো, তো তাদের জন্য এই ভিডিওটা আমরা আপনাদেরকে সাজেস্ট করে দিব। এর পাশাপাশি হচ্ছে প্রোডাক্টিভিটি এবং কাজ। অনেকে জিজ্ঞেস করেন ভাই আমি ফ্রি ফায়ার বা পাবজি বা GTA 5 খেলতে পারবো কিনা। এই প্রসেসর দিয়ে যদি ডুয়েল চ্যানেল র্যাম ইউজ করে আপনি স্মুথলি খেলতে পারবেন, প্রোডাক্টিভিটি কাজটা স্মুথলি করতে পারবেন। তো সিঙ্গেল চ্যানেলে দেখা যায় কিছুটা বাধাগ্রস্ত হতে পারেন, তো বাজেটের কথাটাও মাথায় রাখতে হবে। সব কিছু মিলে আসলে আজকের এই বিলটা। তো আমাদের লোকেশন অ্যাড্রেসটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। আমাদের লোকেশন অ্যাড্রেস হচ্ছে কম্পিউটার সিটি সেন্টার, মাল্টিপ্ল্যান, লেভেল 11 এবং শপ নাম্বার 1117 মানে 1117। আবারও বলে দিই 1117। স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন। যে কোনো আইটি রিলেটেড ইনফরমেশনের জন্য আপনারা নক করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদেরকে বেস্ট সাপোর্টটা আমরা দিব। আজকের মতো আল্লাহ হাফেজ।